ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই ঈদের আনন্দকে আরও বেশি মজাদার করতে নিয়ে আসলাম আপনাদের সামনে ভীষণ মজাদার সাদা পোলাও ভাত। আর এই কুরবানির ঈদে সাদা পোলাও ভাত ছাড়া একদম চলে না। আমাদের গ্রামগঞ্জে তো সাদা পোলাও ভাতটা খুবই চলে। ওরা মাংস দিয়ে বিরিয়ানির চাইতে সাদা পোলাওটা বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন কুক অ্যান্ড ব্লগ। নাজনীন কুক অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি নাজনীন আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভীষণ মজাদার পোলাও রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপিটা আমি কিভাবে করছি। তো এই যে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এই বোলের ভেতরে আমি নিয়ে নিচ্ছি রাইস কুকারের পটে 3 পট পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। তো এই প্যাকেটের চাল যেহেতু, এই জন্য এই প্যাকেটের চালের ভেতরে কোনো ময়লা থাকে না। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে পোলাওয়ের চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমি এই চালটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলে চাউলের উপরে যে ময়লা থাকে সেটা উঠে যাবে। তো এই যে ফিরে আসছি 10 মিনিট পর, আমি হাত দিয়ে কচলিয়ে এই চালটাকে আমি 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখতে পাচ্ছেন চালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি পানি ঝরা পর্যন্ত সাইডে রেখে দিয়েছিলাম। তো এই যে চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো ঘিগুলো যখন গলে গেছে তখন দিয়ে দিয়েছি 2 টুকরা দারচিনি, 4 টুকরা সাদা এলাচ, 7-8টা গোলমরিচ আর 2টা তেজপাতা। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা যেরকম ভালো মনে করেন সেরকমভাবে পেঁয়াজগুলোকে কেটে নেবেন। তো পেঁয়াজগুলো একটু দলা পেকে আছে, আমি একটু স্প্যাচুলা দিয়ে এই পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো এই পেঁয়াজগুলোকে কিন্তু ব্রাউন কালার করে ভাজা যাবে না, যখন সফট হয়ে আসবে তখনই এর ভেতরে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিতে হবে। তো আমি যেহেতু সাদা পোলাও রান্না করব না, এর সাথে মটরশুঁটি এবং গাজর ব্যবহার করব। এগুলো আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, একটু একটু করে সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম। তো এগুলো দিয়ে দিলাম, হাফ কাপ করে হবে। তো সবগুলো দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডিপ ফ্রিজে রেখেছিলাম অনেকটা বরফ জমে গেছে, আর সেখান থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো আমি আদা বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে হাফ টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি পরবর্তীতে আর লবণটা ব্যবহার করব না, এই সময় দিলাম যেন সবজিটার ভেতরে এই লবণের ভাবটা ভেতরে ঢুকে যায় আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেহেতু আধা সিদ্ধ করে এগুলো ফ্রিজে রাখা ছিল। তো আমি এগুলোকে একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন এগুলো সিদ্ধ হয়ে গেছে, আর যে এক্সট্রা পানি ছিল সেটাও শুকিয়ে গেছে। তো তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমার যারা ভিডিও দেখছেন কিন্তু এখনও একটি লাইক দেননি, প্লিজ তাদেরকে অনুরোধ করব লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। তো এই যে ভেজে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি চালগুলোকে ঢেলে দিচ্ছি। এই চালগুলোকে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর চালটাকে ঝরঝরে করে ভেজে নিতে হবে। খুব বেশি আবার ভাজা যাবে না, চালটা যেন লাল না হয়ে যায় এই দিকে লক্ষ্য রাখবেন। চালটা যদি ভাজতে ভাজতে লাল হয়ে যায় তাহলে পোলাও ভাতটাও কিন্তু সাদা হবে না, লাল লাল ভাব হয়ে যাবে। তো আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি পোলাওটা কীরকমভাবে রান্না করতে হয় ঝরঝরে করে। তো গ্রামে আমার মা সবসময় আমি যে সিস্টেমে রান্না করছি ঠিক সেই রকম সিস্টেমে আমার মা রান্না করে। তো চালগুলোকে ভেজে কিছুটা নেওয়া হয়ে গেছে। তো আমি কিশমিশ এবং বাদাম দিয়ে দিলাম কিছুটা। এটা প্রথম অবস্থায় দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না। কিশমিশ বাদামগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে চালগুলোকে ভেজে নেব। তো এ পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি চালগুলোকে ভেজে নিচ্ছি। তো চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি। তো আমার 3 পাট পরিমাণ
চাল ছিল, এজন্য আমি যেই পটে চাল নিয়েছি সেই পটে 6 পট পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, একদম টকবগে গরম পানি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানিটা দেওয়ার সাথে সাথে বলক চলে এসেছে প্রায়। তো সাইডে যেগুলো চালগুলো লেগে গেছে এগুলোকে একটু উঠিয়ে দিচ্ছি। তো আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনাটা খুলে এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু পোলাও ভাতটা একদম সাদা ধবধবে হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু পুষ্টিকর হবে। আপনারা চাইলে এখানে লিকুইড গরুর দুধ ব্যবহার করতে পারেন, তো আমার কাছে লিকুইড দুধটা ছিল না, এজন্য আমি গুঁড়া দুধটা ব্যবহার করলাম। তো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দুধটা কিন্তু উতলানো ভাব হয়ে আসছিল, এজন্য আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। তারপরে আমি ফিরে আসব পোলাওটা হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন পানিগুলো সবগুলোই শুকিয়ে গেছে। তো আমি একটু উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। ওপরে একটু ডাবডা ভাব আছে, ওপরেরগুলা নিচে এবং নিচেরগুলা উপরে করে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে দেব, হালকা হালকা ডাব আছে। তো এটাকে আমি যদি ঢেকে রাখি তাহলে এটা ফুটে যাবে। তো আমি ঢেকে রেখেছিলাম। তারপরে এখানে আমি উপরে একটু দেখা সৌন্দর্যে বা খেতে ভালো লাগবে এই জন্য একটু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমার মা শাশুড়ি কিন্তু পোলাও ভাত রান্না করার পরে এরকমভাবে পেঁয়াজ বেরেস্তাটা ওনারা মিশিয়ে দেয়, তাতে পোলাও ভাতটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। তো এই যে ফিরে আসছি, দেখুন পোলাওটা একদম সুন্দর মতো সেদ্ধও হয়েছে, আবার একদম ঝরঝরে পারফেক্ট একটা পোলাও ভাত হয়েছে। তো দেখুন এটা হচ্ছে আমার পোলাও ভাতের ফাইনাল লুক। দেখতে কতটা ভালো লাগছে আর খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। আমি এই পোলাওটা চিকেন রোস্ট দিয়ে খেয়েছিলাম, যেহেতু কুরবানি কাছে চলে এসেছে আর গরুর মাংসগুলো কিনে নিই। তো আমি একটু সার্ভিং বলে একটু সার্ভ করে নিচ্ছি। আর সার্ভ করে নেওয়ার পর এর ওপরেও একটু পেঁয়াজ বেরেস্তা আমি ছিটিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও সুন্দর লাগবে, এই জন্য আর কি আমি দিয়ে দিচ্ছি। তো আমি আপনাদেরকে একটু খাইয়ে দেখাবো। তো এই যে আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের ভেতর আমি যতটুকু খাবো ঠিক ততটুকুই আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 3 ফাঁক শসা, একটা লেবুর ফালি আর টাকি মাছের ভর্তা আর তার সাথে চিকেন রোস্ট। তো টাকি মাছের ভর্তা কিন্তু আমার বরাবরই খুবই বেশি ভালো লাগে আর পোলাও ভাত দিয়ে তো আমার আরও বেশি ভালো লাগে। পোলাও ভাত রান্না করলে আমি বেশিরভাগ ভর্তা ভাজি এগুলোই করি আর সাথে মাংস তো থাকে। তো মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল এই চিকেন রোস্ট দিয়ে পোলাও। তো বন্ধুরা ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।